আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকের নতুন আপডেট, সেটা হচ্ছে কিভাবে ইনস্ট্যান্ট আর্টিকেল একটা পেজ মনিটাইজেশন করতে হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। এটা ইনস্ট্যান্ট আর্টিকেলে অ্যাকশন রিকোয়ার্ড করতে বলতেছে, ওরা এইটা স্টার্ট সেট আপ করতে বলতেছে। তা আমি এখন এই পেজটা কীভাবে মনিটাইজেশন করতে হয় সেটা আমি আপনাদের পুরো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এইখানে দেখুন, নিচে যাই, নিচে গেলেও দেখেন এখানে বলেই দিচ্ছে ইউর পেজ ইজ রেডি টু বি সেট আপ ফর ইনস্ট্যান্ট আর্টিকেল। এই মনিটাইজেশনের জন্য এটা রেডি হয়ে আছে। তা আমরা এইখানে সেট আপে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন অপশনগুলো চাচ্ছে। এইখানে আমি প্রথমেই এই যে রিভিউতে দিলাম। রিভিউ দেওয়ার পর দেখুন নিচে যাব, নিচে গেলে ঠিক রিভিউতে আমার এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। জাস্ট পড়ার পরে এই যে নিচে একেবারে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে দেখুন অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর নিচে অ্যাড 10 প্রোডাক্টস আর্টিকেল ফর রিভিউ, এটা আমি পরে করছি। আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে, সে ব্লগারও হতে পারে বা ওয়ার্ডপ্রেসও হতে পারে। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু আছে সেটা, এবং আমি যে ব্যাংক অ্যাকাউন্ট বা আপনাদের যে এই কিভাবে আপনারা এই পেমেন্ট অ্যাকাউন্টটা যুক্ত করতে পারেন সেটাও আমরা যুক্ত করব। তারপর এখানে দেখুন এই যে পেমেন্ট অপশনটা এখানে যোগ করতে বলতেছে। তো এখান থেকে আপনার পেপ্যালও হতে পারে অথবা এই যে ব্যাংক অ্যাকাউন্টও করতে পারবেন। এখান থেকে কিন্তু ট্যাক্স ইনফো দিতে হবে। রাউটার জাস্ট এটা পড়ে নেবেন। আচ্ছা, পড়ার পরে আপনারা এই যে নেক্সটে যাবেন, এখানে দেখুন এই যে এই পেজটার নিচে, তারপরে দেখুন এই যে সেট আপ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখুন পেপ্যালে করতে পারবেন এবং ব্যাংক অ্যাকাউন্টে করতে পারবেন। তো এই ক্রিয়েট নিউতে দিলে আপনারা এখানে নতুনভাবে একটা পেমেন্ট অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। তো আমি আরেকটা পেজ আমার মনিটাইজেশন হয়েছে, সেটা আমি যেহেতু অ্যাড করেছি সেখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত আছে। তো এই যে এক্সিস্টিং পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করে নেক্সটটা দিয়ে দেবো। এই যে এক্সিস্টিং পেমেন্ট অ্যাকাউন্ট এখানে দেওয়ার পর এটা দিয়ে এই যে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখুন নেক্সটে, তারপর দেখুন এই যে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার সাথে সাথে এটা ডান হয়ে যাবে। তারপর দেখুন এখান থেকে আপনাদের অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে, যেটা ব্লগার হইতে পারে এবং ওয়ার্ডপ্রেস হইতে পারে। এই যে দেখুন এখানে বলেই দিচ্ছে 10 প্রোডাকশন, 10টা আপনার আর্টিকেল থাকতেই হবে, তা না হলে এরা অ্যাপ্রুভ করবে না। আচ্ছা, তো আমরা প্রথমে যাই এই যে বিগিনারে, দেখুন এখানে বিগিনারে যদি যাই, বিগিনারে গেলেও বলতেছে যে প্রথমেই আপনার একটা ডোমেন থাকতে হবে। হেডে আপনার এই অংশটা যোগ করতে হবে। এই যে হেডে এই যে ওরা যে কোডটা দিয়ে দিছে, এই কোডটা আপনি ওখানে বসাইতে হবে। কিভাবে বসাতে হবে? তো প্রথমে দেখুন আমি এই যে এটা কপি করলাম। এখান থেকে কপি করে আমার ব্লগার সাইডে যাব আমি। তো দেখুন এই যে ব্লগার সাইডে আসার পরে এখান থেকে এই যে থিমে যাবেন। থিমে যাওয়ার পর এই যে এখানে দেখুন ঠিক নিচে হচ্ছে এডিট HTML, এই নিচে আমরা HTML এ যাওয়ার পর এইখান থেকে ঠিক এই যে দেখুন এখানে দেওয়া আছে হেড, বুঝছেন? এই যে হেডের নিচে আমি এটা বসাই দেবো। পেস্ট করবো, দেখুন খেয়াল করেন আমি হেডের নিচে এই যে এটা পেস্ট করলাম। পেস্ট করার পর এটা বসে গেল। তারপরে এই যে ডান পাশে দেখুন সেভ অপশন আছে, এখানে এই যে সেভে ক্লিক করুন। তারপর আমাদের এই যে ডোমেনটা আছে, যে এই ডোমেনটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে এখানে এসে দেখুন এই যে বলে দিচ্ছি ক্লেম ডোমেন ইউআরএল, ডোমেনের ইউআরএলটা দিতে হবে। তো এই ডোমেনের ইউআরএলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে ক্লেম এ ক্লিক করবে। তারপর এখানে টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দিয়ে ক্লেমে ক্লিক করবে। ক্লেমে ক্লিক করার সাথে সাথে দেখুন ও যদি ঠিক থাকে আপনাদের তাহলে নিয়ে নেবে, আর যদি ঠিক না থাকে তাহলে নেবে না।
এই যে দেখুন এখানে নিচে যে দেখুন এই যে ডোমেনটা নিয়ে নেছে, যে ডোমেনটা নিয়ে এই যে নিচে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, বুঝছেন, অ্যাপ্রুভ হয়ে গেছে, এই ডোমেনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর আমরা এই যে কনফার্ম করতে হবে, নিচে যায় এই যে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই দুটেই এই দেখুন নিয়ে নেছে। এখন হচ্ছে কনফিগার আর্টিকেল স্টাইল, একটা স্টাইল দিতে হবে। এই যে কনফিগারে ক্লিক করলাম, তারপরে এখানে দেখুন স্টাইল নেম দেবে, অথবা একটা স্টাইলের একটা লোগো দিতে পারেন। একটা লোগো আমি বানিয়ে দেবো। এই যে অ্যাড স্টাইলে ক্লিক করলাম, তারপরে এই যে লোগোতে ক্লিক করবেন। দেখুন লোগো ক্লিক করলে লোগোর একটা সাইজ দিবে, এখানে এই যে সাইজ দিচ্ছে দেখুন, এই যে উপরে বলে দিচ্ছে লোগোর সাইজ হচ্ছে 690 পিক্সেল বাই 132 পিক্সেল। এটা আমরা ফটোশপ থেকে এখন বানাবো। তো চলুন আমরা ফটোশপে যাই। তো দেখুন এই ফটোশপে আমি 690 এবং 132 এবং রেজুলেশন 300 দিয়ে যে ক্রিয়েটে ক্লিক করলাম, এই পেজটা চলে আসলো। ঠিক এখন এই সাইজের আমি একটা টেক্সট বক্স নিয়ে এটা কালার করব এবং লিখবো। ঠিক এই সাইজটাই আমি তৈরি করতেছি। দেখুন এখানে একটা আপনার কালার। তারপর দেখুন কিভাবে সেভ করতে হয়, ফাইল সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাব। তারপরে এখান থেকে এই পিএনজি যে এটা অপশনটা আমি সিলেক্ট করব। দেখুন এখানে পিএনজি এবং ডেস্কটপে সেভ করব যে কোনো একটা নামে, যেমন আমি 3 নামে সেভ করলাম। এই যে সেভে ক্লিক করলেই এটা সেভ হয়ে গেল। তারপর আমরা চলে যাই সেই ফেসবুকের এই পেজে। তো এইখানে যাওয়ার পর এই যে চুজ করলাম, চুজ করে দেখুন ডেস্কটপের এখানে জাস্ট নিচে যাই, জাস্ট যেখানে আমি এই সেভ করে রাখলাম 3 নামে সেভ করছিলাম, এখানে গ্রাফিক ডিজাইন এটা চলে আসবে। তারপর দেখুন এখানে এই যে নাম দিতে হবে, যখন এই পেজটার নাম কি, সেই স্টাইলটা যে করতেছেন এটার নামটা কি, এটার নাম দিতে হবে। যেমন গ্রাফিক ডিজাইন দিলাম, দিয়ে আমি যে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। তারপর দেখুন এই যে ক্রিয়েটে ক্লিক করব আমরা, এই যে এখানে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা সেভ হয়ে যাবে। এই যে এখানে স্টাইল এখানে সেভ হয়ে গেছে। আমরা এই যে নিচে যদি দেখি এই যে গ্রাফিক ডিজাইন যে নাম আসছে, তারপর এখানে কনফার্ম করতে হবে। নিচে দেখুন কনফার্ম একটা অপশন আছে, এখানে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। তবে দেখুন আমাদের পুরা জিনিসটা কিন্তু হয়ে গেছে। তারপর অ্যাড প্রোডাক্ট আর্টিকেল এইটা যোগ করতে হবে। আগেও বলেছি, আবারও বলছি, এখানে কি 10টা কিন্তু প্রোডাক্ট থাকতেই হবে এবং 10,000 ভিউ থাকতে হবে এই যে আপনার ব্লগার বা ওয়েবসাইটে, এবং ভালো যে ট্রাফিক থাকতে হবে, তা না হলে কিন্তু আপনার অ্যাপ্রুভ করবে না এটা। এখন দেখুন আমাদের ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পর রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করার পর এখানে দেখুন নিচে আছে ভিউ পেজ সোর্স, এই যে এখানে নিচে ভিউ পেজ সোর্স, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে চলে আসবে এই যে RSS ফিডের লিঙ্কটা, এখানে রাইট মাউস ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আমরা আবার আমাদের এই পেজে চলে আসবো। এখানে এসে আমরা পেস্ট করে দেবো, এই যে পেস্ট করে দেবো, এবং এই যে ইম্পর্টেন্স অল আর্টিকেল আর ডিফল্ট, এটা সেভে ক্লিক করবেন টিক চিহ্ন দিয়ে। দেখেন ইউর ফিড ইজ আপডেট সাকসেসফুলি, এই যে হয়ে গেছে। তারপর নেক্সটে ক্লিক করলাম, দেখছেন এটা ঠিকভাবে এটা আপডেট হয়ে গেছে। তারপর নিচে যে অপশনটা আছে এই 10 প্রোডাকশন আর্টিকেলের নিচে যে অপশনটা আছে, এখানে দেখুন অপশনাল, এটা দিলেও হয়, না দিলে আবার ওই লিঙ্কটাই দিতে বলছে। এই যেখানে কিন্তু অপশনাল আছে, দিলেও হয় না দিলেও হয়। এই ডেভেলপমেন্ট আর্টিকেল, এখানে সব আর্টিকেলগুলো আপনি যেগুলো পোস্ট করবেন এখানে চলে আসবে আপনি জাস্ট ওই লিঙ্কটাই আবার দিয়ে দিই। এই যে দিয়ে আমি আবার ওই লিঙ্কটাই RSS ফিডের URS লিঙ্কে আবার দিয়ে দিলাম, এই যে পেস্ট। তারপর সেভে ক্লিক করব। তো দেখুন অ্যাড ডেভেলপমেন্ট RSS ফিড, ইউর ফিড ওয়াজ আপডেট সাকসেসফুলি, দেখছেন। তো এইভাবে ফেসবুকের পেজটা ইনস্ট্যান্ট আর্টিকেলের জন্য অ্যাপ্রুভ করতে পারি। এখন দেখুন এই গুগলে যে আমরা লিখব যে এই ফেসবুক অ্যাপ আইডি লেখার সাথে সাথে এখানে আসবে, এখান থেকে আমরা মাই অ্যাপস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে অ্যাপসগুলো অ্যাপ্রুভ হবে। তো দেখুন এখানে যদি কোনো অ্যাপস ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে আপনারা এই যে ক্রিয়েট অ্যাপস এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার সাথে সাথেই তারপর দেখবেন যে আরেকটা অপশনে নিয়ে যাবে, সে নতুন ক্রিয়েট করার জন্য বিভিন্ন অপশনগুলো দেখাবে। এখান থেকে আপনারা বিজনেস দেবেন, এই যে এই নেক্সটে ক্লিক করবেন। তারপর এইখানে দেখুন ডিসপ্লে নেম, কি নামে অ্যাপটা হবে ঠিক সেই নামটা দিবেন। তারপরে আপনারা ইমেল অ্যাড্রেসটা দিবেন,
তারপর এখানে দেওয়ার পর যে ক্রিয়েট অ্যাপ দিলে এই ক্রিয়েট অ্যাপটা তৈরি হয়ে যাবে এবং একটা পাসওয়ার্ড যাবে, যে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড এখানে ঠিক আছে কিনা, আপনি কিনা, সেজন্য জাস্ট পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথে দেখবেন যে আপনার অ্যাপসটা এখানে ডিসপ্লে করবে। হ্যাঁ, আপনারা এই যে ফেসবুক লগ ইন এখানে ক্লিক করবেন। এই যে এইখানে নিয়ে সাইন আপ করলাম, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সাথে সাথে এখন দেখুন আবার আরেকটা অপশন নিয়ে যাবে। পরে দেখুন এখান থেকে এই যে ওয়েব, হ্যাঁ, ওয়েবে ক্লিক করবেন। ওয়েবে ক্লিক করার পর এইখান থেকে দেখুন সাইট ইউআরএল, এই সাইট ইউআরএল আপনারা জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, দিয়ে সেভে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউতে আবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন যে আপনার যে অ্যাপসটা এখানে হয়ে যাবে। তারপর এখানে হওয়ার পর এখানে দেখুন সেট আপ দি ফেসবুক এসডিকে ফর জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, তো ওইখান থেকে জাস্ট পোর্টটা ক্লিক করে আপনার ব্লগারে আসবেন। ব্লগারে আসার পর এখানে দেখুন হেড আছে, হেডের নিচে এটা জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে এই যে এখানে দেখুন সেভে ক্লিক করবেন। এই যে এখানে সেভ আছে, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনার এটা সেভ হয়ে যাবে। এইভাবে আপনারা যখন এই কোডটা করতে যাবেন বিভিন্ন অপশনগুলো আসবে, সেই সব কোডগুলো এইখানে জাস্ট এই হেডের নিচে আপনারা এখানে সেভ করবেন। তারপরে দেখুন এখানে নেক্সটে ক্লিক করবেন। এই যে নেক্সটে ক্লিক করার সাথে দেখুন আপনারা এখানে জাস্ট হয়ে যাবে এটা। তারপর আপনাদের যদি এখান থেকে গুগল প্লে স্টোরে কোনো অ্যাপস থাকে, ঠিক এখান থেকে আপনারা সেই অ্যাপসের এই যে নাম্বারটা নিয়ে আসতে পারবেন। এখান থেকে যে আপনার অ্যাপস আছে এই কোডটা নেবেন, নেওয়ার পরে আবার চলে যাবেন যে এই যে দেখুন প্যাকেজ নেম চাচ্ছে, তো এখানে প্যাকেজ নেমটা দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে সেভে ক্লিক করবেন। তারপরে দেখবেন এখান থেকে এই যে কি হ্যাশেস HASHES হ্যাশেস, এইটা আপনাদের বাই করতে হবে। তো এখন দেখুন এই কি হ্যাশেস বাই করতে গেলে আমাদের প্রথমেই অ্যান্ড্রয়েড স্টুডিওতে যেতে হবে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর এখান থেকে আপনারা চলে যাবেন এই যে ভিউ, তারপরে টুলস উইন্ডোজ, তারপরে এখান থেকে সোজা এই যে এখানে দেখুন প্রোডাক্ট আছে, বিভিন্ন অপশনগুলো আছে, এখান থেকে আপনারা জাস্ট এখানে চলে যাবেন। নিচে গেলে দেখুন এই যে গ্রেডিয়াল আছে, গ্রেডিয়াল দেওয়ার সাথে সাথে এইখানে একটা অপশন আসবে। তো এইখানে অপশন আসার সাথে সাথে আপনারা এইখানে চলে আসবেন। এই যে টাস্ক দেখছেন, এই যে বিভিন্ন অপশন আছে, এখান থেকে টাস্কে আসবেন। টাস্কে আসার পর এইখানে দেখুন এই যে সাইনিং রিপোর্ট এইখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে এই যে নিচে এটা ক্লিক করার সাথে সাথে নিচে একটা এর কোড নাম্বার আসবে। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথেই এইখানে দেখুন একটা এই যে SHA1 এটা কপি করবেন। এখান থেকে এই যে অংশটা জাস্ট আসার পর এটা কপি করবেন। কপি করে আমরা আরেকটা ওয়েবসাইটে চলে যাব এবং এই লিঙ্কটা ওইখানে পেস্ট করে তারপরে এটা লিখবেন TOMEKO, তারপর জাস্ট আমি যা যা লিখলাম ঠিক এটা লিখবেন আপনারা। আচ্ছা, লেখার পরে তারপরে এখানে জাস্ট এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে দেখবেন যে আমরা আরেকটা ওয়েবসাইটে এখানে নিয়ে যাবে। এখান থেকে এই যে প্রথমটা দিবেন, এই যে প্রথমটা এটা ক্লিক করার পর একটা ওয়েবসাইট এখানে আসবে। আসলে এখানে ওই যেটা কপি করছেন জাস্ট ওইটা এখানে পেস্ট করবেন। তো দেখুন এখানে আসার পর এই যে জাস্ট পেস্ট করলাম, পেস্ট করে এই যে কনভার্টে ক্লিক করবেন। কনভার্ট করলে দেখবেন যে এখানে, তো দেখুন এই যে আমরা এখানে কোডটা পেয়ে গেলাম। তো এটা কপি করব, জাস্ট কপি করার পর এখান থেকে আমরা জাস্ট ওইখানে আবার চলে যাব। তারপরে এখানে এসে দেখুন এই যে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এই যে এখানে পেস্ট করে জাস্ট আপনারা আসার পরে সেভে ক্লিক করবেন। তারপরে যে কন্টিনিউ দেওয়ার সাথে সাথে আমাদের এই অ্যাপসটা মোটামুটি হয়ে যাবে। তো দেখুন এইভাবে আপনাদের অ্যাপসটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন করে ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।